till I get up. Time is barely. হাই ফ্রেন্ডস, তো আমি সঙ্গীতা কিতাস ব্লগে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানাই, অনেক অনেক ওয়েলকাম। আমি সঙ্গীতা আজকে আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। এখন সন্ধ্যা হয়ে গেছে, আজকের ভিডিওটা আমি সন্ধ্যা থেকে স্টার্ট করছি। আমি এখন চা নিয়ে বসেছি, এই চা খাবো। চাটা খেয়ে আমি ভাবছি আজকে একটু চাউমিন বানাবো। তো আমি আজকে চিকেন চাও বানাবো, আর চিকেন চাওটা আমি কীভাবে বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করবো বলে এলাম। তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আর চাউমিন রেসিপিটা দেখো, ভালো লাগলে বাড়িতে ট্রাই করো। খুবই অল্প উপকরণ দিয়ে আমি আজকে বাড়িতে চাউমিনটা বানাবো। তো দেখতে থাকো কীভাবে চাউমিনটা বানাই। এখন আমি চাটা খেয়ে নিই, চাটা খেয়ে আবার তোমাদের সাথে কথা বলতে আসছি। তো যেমন বলেছিলাম তোমাদের, আজকে আমি চাউমিন বানাচ্ছি। তো চাউমিন বানানোর জন্য এখন আমি কিচেনে চলে এসেছি আর আমার সমস্ত কিছু অ্যারেঞ্জ করা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ এখানে 2 প্যাকেট চাউমিন নিয়েছি আমি। এটা আমাদের বাড়িতে এই চাউমিনটা খাওয়া হয়। তো এখানে আমার 2 প্যাকেট লাগছে চাউমিন। আর চাউমিন বানানোর জন্য লাগছে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, বাঁধাকপি, ক্যাপসিকাম, গাজর আর বিনস। আর এই শসাটা রয়েছে, এটা স্যালাডের জন্য। তো আমি এখানে জল ফুটতে দিয়েছি, জলটা ফুটে উঠলে নুন আর একটু সাদা তেল দিয়ে চাউমিনটা বয়েল করে নেব। আর এখানে কড়া বসিয়েছি, অল্প তেলও দিয়েছি কারণ আমি এখানে ডিমটা ভাজবো। আমার ডিম লাগছে 6টা। আমি এটা চিকেন চাও বানাচ্ছি, তো আমার বোনলেস চিকেনটা এরকম সরু সরু পিস করে কেটে নেওয়া আছে, এটা আমি ম্যারিনেশন করব। আর আমার লাগছে এখানে চিলি সস, ভিনিগার, সোয়া সস, গোলমরিচ গুঁড়ো, চাউমিন মশলা, নুন আর সাদা তেল। আর রয়েছে শুকনো এই কাঁচা লঙ্কা আর রসুন বাটা, এটা আমি চিকেন ম্যারিনেশনে দেবো। তো দেখো আমি এখানে চিকেনটা ম্যারিনেশন করব। কাঁচা লঙ্কা, রসুন কুচিটা, এই রসুন বাটাটা যেটা একসাথে বাটা ছিল পেস্টটা দিলাম। এবার এর মধ্যে দেবো পরিমাণ মতো লবণ, নুনটা দিয়ে দিচ্ছি। নুনটা অল্পই দেবে কারণ আমি সোয়া সস দেবো, তাই জন্য নুনটা আমার বেশি লাগবে না। আর 1 চামচ সোয়া সস, আর লাগছে আমার 1 চামচ ভিনিগার। 1 চামচ ভিনিগার দিলাম। এবার একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে এটা ম্যারিনেশন করে রাখবো, 5 মিনিট পর ভেজে নেবো। আমি এখানে গোলমরিচ গুঁড়োটা দিয়ে দিলাম। এটাকে ম্যারিনেশন করে 5 মিনিট মতো রাখবো, তারপর এটা ফ্রাই করব। আর এই 6টা ডিম রয়েছে, ডিমটার মধ্যে আমি সামান্য লবণ দিয়ে মানে পরিমাণ মতো নুন দিয়ে ডিমটা ভেজে নিচ্ছি। তো চিকেনটা আর ডিমটা ভাজার পরে আবার আসছি। তো আমি ডিমটা ফাটিয়ে নিই, এখন ফাটিয়ে ডিমটা ভাজবো। আর ততক্ষণ ডিম ভাজতে ভাজতে চিকেনটা ম্যারিনেশন হবে, তারপর চিকেনটাও ভেজে নেবো। আর ওদিকে চাউমিনের জলটা তো অলরেডি আমি গরম করতে দিয়েছি, ওটা গরম হোক, ওর মধ্যে চাউমিনটা দেবো। তবে এখন ডিমটা ভেজে নিই, ডিমটা কড়াই দিয়ে দিয়েছি, এবার এটাকে ভাজবো। ডিমটা চাউমিনে যেরকম দেয় তোমরা সবাই জানো, অলমোস্ট বাড়িতে তো সবাই চাউমিন বানাও। ডিমটাকে আমি ঝুড়ো ঝুড়ো করে এখন ভেজে নেবো। তো চাউমিনের এই জলটা আমি বয়েল করে নিয়েছি ভালো করে নুন আর সাদা তেল দিয়ে। তো এখন এর মধ্যে আমি চাউমিনটা দিয়ে দিচ্ছি, গ্যাস অফ করে দিয়েছি। এটা 5 মিনিট ভিজিয়ে তারপর আমি একটা ঢাকনিতে ঝাঁকিয়ে নেবো, ঠিক আছে? তো আমার চাউমিন এখানে 1.5 প্যাকেট লাগছে, 2 প্যাকেট লাগছে না। অলসো আমি এদিকে একবার ডিম ভেজে নিয়েছি আর একবার ডিম ভাজছি। এরপরে চিকেনটা ভাজবো। ডিম ভাজা হয়ে এসেছে। তো আমি এখানে 1.5 প্যাকেট চাউমিন দিলাম, একটা দিয়েছি আর এই একটা দেবো। এটা এখন একটু ভিজবে, তারপরে আমি এটাকে জলটা ঝাড়িয়ে ঠান্ডা করে নেবো। আর ওদিকে আমার ডিম ভাজাটা অলরেডি হয়ে গেছে। একবার আমি ভেজে নিয়েছিলাম আর এই একবার ভাজলাম। তো কড়া তো গরমই আছে, আমি এখানে 2 টেবিল স্পুন অয়েল দিচ্ছি, সাদা ভাজলাম। তো কড়া তো গরমই আছে, আমি এখানে 2 টেবিল স্পুন অয়েল দিচ্ছি, সাদা তেলেই বানাচ্ছি আমি সবটা। আর একটু দিলাম।
এবার এর মধ্যে আমি চিকেনে যে ম্যারিনেশনটা ছিল ওটা দিয়ে দেবো। কড়া গরম আছে, তো তেলটাও গরম হয়ে গেছে সঙ্গে সঙ্গে। ম্যারিনেশন করা চিকেনটা দিয়ে দিয়েছি, এবার এটাকে ভেজে নেবো। 4 থেকে 5 মিনিট থাকলেই হয়ে যাবে, যেরকম সাইজে কাটা আসবে। তো আমি এটা ভেজে নিই, আবার দেখাচ্ছি। জবটা দেখতে লাগবে। তো দেখো এবার আমি চিকেনটা মানে চিকেন চাউটা বানাবো, সব কিছু রেডি হয়ে গেছে। কড়াই আমি এখন তেল দিয়ে দিলাম, সাদা তেলেই করছি, আমি আগেও বলেছি এখনও বললাম। এখন আমি 2 প্লেট মতো বানাচ্ছি, কারণ আমি একসাথে অনেকটা বানাতে। আর ওইদিকে আমার ডিম ভাজাটা অলরেডি হয়ে গেছে। একবার আমি ভেজে নিয়েছিলাম আর এই একবার ভাজলাম। তো কড়া তো গরমই আছে, আমি এখানে 2 টেবিল স্পুন অয়েল দিচ্ছি, সাদা তেলেই বানাচ্ছি আমি সবটা। আর একটু দিলাম। এবার এর মধ্যে আমি চিকেনে যে ম্যারিনেশনটা ছিল ওটা দিয়ে দেবো। কড়া গরম আছে, তো তেলটাও গরম হয়ে গেছে সঙ্গে সঙ্গে। ম্যারিনেশন করা চিকেনটা দিয়ে দিয়েছি, এবার এটাকে ভেজে নেব। 4 থেকে 5 মিনিট থাকলেই হয়ে যাবে, যেরকম সাইজে কাটা আসবে। তো আমি এটা ভেজে নিই, আবার দেখাচ্ছি। জবটা দেখতে লাগবে। তো দেখো এবার আমি চিকেনটা মানে চিকেন চাউটা বানাবো, সব কিছু রেডি হয়ে গেছে। কড়াই আমি এখন তেল দিয়ে দিলাম, সাদা তেলেই করছি, আমি আগেও বলেছি এখনও বললাম। এখন আমি 2 প্লেট মতো বানাচ্ছি, কারণ আমি একসাথে অনেকটা বানাতে গেলে তেলটা একটু গরম হয়ে যায়। তো কড়ার ফার্স্টে আমি রসুন কুচি দিলাম, এর মধ্যে এবার কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, তারপর দিচ্ছি বিন, গাজর। এখন এটা আমি ভালো করে নাড়বো। একটু ভাজা ভাজা হলে বাঁধাকপি আর ক্যাপসিকামটা অ্যাড করবো। এটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে বাঁধাকপি আর ক্যাপসিকামটা অ্যাড করবো। পেঁয়াজ অ্যাড করবো এখন এর মধ্যে। তো ওটা ভাজা ভাজা হয়ে গেছে, ওর মধ্যে আবার বাঁধাকপিটা দিয়ে দিলাম, ক্যাপসিকাম, তো এগুলো ভাজা ভাজা হয়ে গেছে। ওর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি অল্প নুন দেবো, চিলি সস আর সয়া সসটা দেবো। তারপর চাউমিনটা অ্যাড করবো। না, তো এর মধ্যে আমি 1 চা চামচের মতো আর একটু চিলি সস দিলাম। 2 চামচের চিলি সস দিয়েছি, আর দেবো 1 চামচের মতো সয়া সস। একটু বেশি দিলাম, 2 প্লেট হচ্ছে এটা আমার। আর দেবো পরিমাণ মতো নুন, আমি নুনটা এখনই দিয়ে দিচ্ছি, আমি চাউমিন অ্যাড করবো, তো নুনটা একটু বেশি দিলাম। এটা একটু ভালো ভালো হয়ে যাক, এর মধ্যে এবার আমি চাউমিনটা অ্যাড করে দেবো। তো আমার এটা ভাজা হয়ে গেছে, আমি এখন চাউমিনটা অ্যাড করে দিচ্ছি। এবারে চাউমিনের সাথে সবজিটা ভালো করে মিশিয়ে নিই। করে রাখো আবার। এখানে আমি 2 চামচ সস দিয়েছিলাম, আমি আর 1 চিমটে মতো দিচ্ছি, কারণ কালারটা আমার ঠিক আসছে না মনে হচ্ছে চাউমিনটার জায়গায়। তো ওটা দিয়ে মিশিয়ে নিই। আমার চাউমিন অলমোস্ট রেডি হয়ে গেছে। নুন তো আমি তখন দিয়েছি, নুন ঠিকঠাকই আছে। এখন আমি এর মধ্যে জোরটা কমিয়ে রাখলাম, গোলমরিচ গুঁড়োটা দেবো। গোলমরিচ গুঁড়ো দিচ্ছি আর চাউমিন মশলা যেটা দেখালাম, চাউমিন মশলাটা দিলাম। আর এটা চিকেন চাও আছে, চিকেনটা ভাজার পর আমার এরকম দেখতে হয়েছে, তো আমি এখানে ডিম আর চিকেনটা অ্যাড করে দেবো। আমার চিকেন চাও ইজ রেডি টু সার্ভ। চিকেনটা দিয়ে দিলাম,
আর ডিমটাও দিয়ে দিলাম। রেডি সার্ভ করার জন্য। এবার তোমরা সস স্যালাড যে যেটা পছন্দ করো, যেরকম সস পছন্দ করো তার সাথে ট্রাই করতে পারো। ডেফিনেটলি বাড়িতে ট্রাই করো। তো চলো আমি আরও 2-1 প্লেট চাউমিন বানিয়ে নিয়ে খাওয়ার পরে আবার তোমাদের সাথে কথা বলতে আসছি খেতে খেতে। তো আমার চাউমিন বানানো হয়ে গেছে, অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে। সবাইকে সার্ভ করে আমি এখন নিয়ে বসেছি। এটা হচ্ছে আমার হাতের চিকেন চাও, এটা আমি এখন খাবো। তো চাউমিন বানানোর পর অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো, ঘেমে স্নান করে গেছিলাম, একটু ফ্রেশ হয়ে খেতে বসলাম। তো চলো চাউমিনটা খেয়ে দেখি। চাউমিনটা তো আমার তো ভালোই লাগে, আমি তো সবসময় বানাই, খেয়ে দেখি। তোমরা বানিও, কেমন লাগে বলো, লাইক কমেন্ট করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো প্লিজ। আমার চ্যানেলটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো এখন চিকেন চাওটা খেয়ে নিই। খেয়ে আমার একটু কাজ বলতে আমি একটু রেডি হব। রেডি হয়ে কিছু দরকার আছে, সেগুলো পরে বলছি তোমাদেরকে। রেডি হয়ে নিই, তারপর আবার ভিডিও করতে আসছি। ভিডিও না, সরি, ব্লগ করতে। তো তোমাদেরকে যেমন বলেছিলাম যে আমি হচ্ছে একটু রেডি হয়ে নিই, রেডি হয়ে তোমাদের কাছে আসছি। কিন্তু তখন আর রেডি হয়নি, কারণ রেডি একটু অন্য কারণের জন্য হতাম, বাট সেটা করবো না বলে আর রেডি হলাম না। তো তারপর আমি রাতে রান্না করলাম। রাতে রান্না হয়েছে আজকে রুটি আর কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারি, যেটা আমার একদম পছন্দ না, আমি খাই না। কুমড়ো খাই, বাট তরকারিটা আমাকে মানে এটা ভালো লাগে না খুব একটা, তো আমি খাই না। আমি কোনোরকম একটা রুটি খেয়ে নিয়েছি। তো ডিনার কমপ্লিট হয়ে গেছে। ডিনার করে এখন আমি রুমে ফ্রেশ হয়ে গেছি, চুল বিনিয়ে নিয়েছি। রাতে আমি চুল বিনিয়ে ঘুমাই। তো ফ্রেশ ওয়াশ দিয়ে মুখ ধুয়ে এসেছি, চুল বিনিয়ে নিয়েছি, মুখ ক্লিন করে ধুয়ে পরিষ্কার করে এবার শোবো, এবার ঘুমিয়ে যাব। তো আজকের জন্য গুড নাইট। এখন এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখছো, আমার থেকে বয়সে বড়, তাদেরকে প্রণাম। আর যারা আমার থেকে ছোট, তাদেরকে অনেক 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 ভালোবাসা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখার জন্য। তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো আর কি। থ্যাংক ইউ, যারা ধন্যবাদ যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। যারা করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আজকের জন্য গুড নাইট। কালকে আমার আরও একটি নতুন ব্লগ ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা করছি। বাই।